নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি চলে এসেছি হান্ডি চিকেন নিয়ে। তো চলুন কি কি লাগছে দেখাচ্ছি আপনাদের, কি কি লাগছে। ও আমাদের এখানে আছে চিকেন, হান্ডি চিকেনের জন্য 500 গ্রাম চিকেন আছে। তো এটা আমি কাটিয়ে নিয়ে আসিনি, এটা আমি কেটে নেবো বাড়িতে। আচ্ছা, তারপরে লাগবে আলু, পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর মশলা লাগবে এখানে ফোড়নের জন্য গোটা জিরে, একটা বড় কালো এলাচ, একটা স্টার ফুল, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, একটা এলাচ। কেন আমি এখানে একটা বড় এলাচ দিচ্ছি তাই জন্য। আচ্ছা, ওটা ফোড়ন হয়ে গেল। এখানে আমার গুঁড়ো গরম মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, এখানে তেল আর ময়দা আটাটা আছে মুগ মোড়ার জন্য। ব্যাস আমাদের এইটুকু। তো চলুন আমি রান্নাটা ঝটপট আরম্ভ করে দিই। তোমার শাশুড়ি প্রতিবারের মতন আমার সঙ্গে এসে গেছে হেল্প করার জন্য। তো মা, তুমি আগে এটা কেটে দাও, আমাকে পেঁয়াজটা কেটে দাও, আমি মাংসটা কেটে নিচ্ছি। কেটে দিচ্ছি এবার আমি। বস, নিচে বস। কি এটা কেটে না, এই থালার মধ্যে কেটে রাখো। পরিষ্কার আছে তো? এক সাইড করে দুটোই বস না, ওখানটা করে বস, পেঁয়াজে খোলা কোনো ছেড়ে দেখো। কড়াই দিয়ে একটা কিছু নিলে কাটনি মাংস। ঘুরি হয়ে আমরা পাড়াতে শুনতে কাটো দেখছি। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে নেবো। কাটছি আমি। ওই তো ভাইকে বলো না, যাচ্ছি। একটা কথা বলে শুনতে পারে না তো। কই গেছেন দেখতে পাচ্ছি না তো। ব্যাস এবার করুন, ছাড়ালে উঠে যায়, ধুলে ধোয়ার সময় ধুলে করলে এবার উঠে যাবে। একটা আলুকে 2 খাদি করে নেবো। 3 খাদি, 4 খাদি, 5 খাদি। এই দে আমাকে দিতে দিতে সব আলুই হবে, কাটি দে। এই এটা সব ছাড়াবো। মা ওখানে আলু পেঁয়াজ কাটছে, আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি। মেয়েটা আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে আমাকে। কোথা থেকে মেয়েটা এসেছে কি জানে। এখানে আমি একটা টমেটোকে 4 খাদি করে নিচ্ছি। ও 4 টুকরো করে নিয়েছি আমি। 3টে টমেটোকে আমি 4 টুকরো করে নিলাম। ব্যাস আমার এটা কমপ্লিট। ভেঙে যাবে আবার নতুন হবে। আর এই আলুটা লঙ্কা দুটো, দেখো না 2 খাদি করবো। টমেটোটা কাটা হয়ে গেছে, আমি এখানে এবারে আদাটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ধনে পাতাটাও বেছে নিই। মাংসটাও ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো সব কেটে নিচ্ছি। ডালটা 2টো করবো। ও মা, তাড়াতাড়ি রসুনগুলো ছাড়া না, মাংস আমি ম্যারিনেট করবো। বলবো একটা কথা, এবার আমি আদা রসুনটা বেটে নিচ্ছি।
মা ওখানে আদা রসুনটা বাটছে, আমি এখানে মাংসটা যে নিয়ে এসেছিলাম বাড়িতে কাটবো বলে এটা আমি কেটে নিচ্ছি। একটা কি বলে এটা একটা থা আছে, থা থা থা। আমার হাত ভেঙে গেল। আমার মাংস কাটা হয়ে গেছে, এবারে আমি এটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো। এটা ধুয়ে নিয়ে এসছি, চলো। এবার আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। তবু তো জিজ্ঞেস করতে হবে। আমার মাংস আলুটা ধোয়া হয়ে গেছে, আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। যত ফ্রিজ আছে, যত ফ্রিজ তো উপরে প্লাস্টিকের আছে। ও চাটনি আর কিছু না। আর হ্যাঁ, তো আমি টক দইটা বলতে ভুলে গেছিলাম। টক দই লাগছে আমাদের 100 গ্রাম, আমি এটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তো আদা রসুনের পেস্ট দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা সব দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োটা সব দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, এটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এখানে আদা রসুনের কুচি আছে, এটা ফোড়নের সময় এটা আমি দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। অনেকটাই সরষের তেল লাগবে, দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেবো এটা। তো এবারে এখানে আমি মাখিয়ে নেবো ভালো করে মাংসগুলো। আর এই যে টমেটোগুলো আছে এগুলো একটু ফাটিয়ে নেব, না হলে ভাজার সময় গলবে না। এটা এরকম করে একটু মেখে নিলে এর মশলাগুলো হয়তো ঢুকে গেলে মাংসগুলো ব্যাস হয়ে গেছে। আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টার জন্য আমি এটা রেখে দিই। বলো। তো আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি হাঁড়ি চিকেনের জন্য। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, তো আমি হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। হাঁড়ি মাটির থালা যেখানে বিক্রি হয় ওখানেও পেয়ে যাবেন। তো হাঁড়িটা নিয়ে এসে একটু বালি কিচকিচ করে, তো এটা একটু ছোবড়া দিয়ে একটু রগড়ে নিয়ে ভালো করে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে তো এটা জিনিসটা ভালো হবে। ডাইরেক্ট বসিয়ে দিলে এটা ফেটে যাবে, আর কিবা হচ্ছে বালিটা রান্না করলে কিচকিচ করবে। তো তার জন্য ছোবড়া দিয়ে রগড়ে নিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রান্না করলে জিনিসটা ফাটবেও না আর কিচকিচও করবে না। তো সবাই করবেন, আমি তো করছি। তো আমি এখানে আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, হাঁড়ি দিয়ে আমি ভেজে নেব। এটা আমি নাড়িয়ে নিই, তেলটা আমি গরম করে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, আলুগুলো একটু ভালো ভাজা হবে।
একটু হলুদ দিয়ে দেবো। না, বালা প্রথমে তুলে দেখাই, আমি বলছি। যা ঠান্ডা লাগছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এইটুকু না, তো আলুটা ভাজা হয়ে গেছে নাকি আমি দেখবো, একটু নাড়িয়ে নেব। একটু উল্টে দিই আমি। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তো আলুটা নামিয়ে দিচ্ছি। বলতে পারছি না। তো আলু ভাজার তেলটাতেই আমি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা স্টার ফুল, একটা কালো এলাচ, একটা সাদা এলাচ, জিরে আর দারচিনি, লবঙ্গ সব আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। তার সঙ্গে আদা কুচি আর রসুন কুচি দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজার সেন্ট বেরিয়েছে, ভালো দারুণ সেন্ট বেরিয়েছে। তো আমি এখানে আধ ঘন্টার পরে, আধ ঘন্টা আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। তো আমি এবারে এটা মশলা, এবারে আমি চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে ভাজা হয়ে গেছে ফোড়নগুলো। সব চিকেনটা আমি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। এখনই দারুণ সেন্ট বেরিয়েছে খাবার, মানে রান্নাটা পুরো হয়ে গেলে তখন কিন্তু কি হবে, রান্না করতে করতেই দারুণ মানে সেন্ট বেরিয়েছে। বলছি এখনই কাঁচা তুলে খেয়ে নিই। একটু মশলাটা ভাজা হোক, তো মাংসটা একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে নেব। এখনই কালারটা দেখেছো, একদম দারুণ কালারটা এসে গেছে। এখন কালারটাই দেখুন, কত সুন্দর কালারটা এসে গেছে। আর এর সেন্টটা তো দারুণ লাগছে। একটু মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটা চাপা দিয়ে দেবো, দমে বসিয়ে দেবো। তো আমি আরেকবার নাড়িয়ে নেব। নাড়ানো যাচ্ছে না, এতটাই ভর্তি হয়ে গেছে এখানটা। তো আমি এখানে নুনটা দিয়ে দেবো। নুনটা আমি ম্যারিনেট করার সময় দিইনি, মশলাটা কষার সময় আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, এখানে মাংসের মধ্যে নুনটা চলে যায়, ভেতরে ঢুকে যায় মশলা, নুন একদম ভালোভাবে। দেখুন কালারটা, চিকেনের কালারটা চলে গেছে, কালারটা দেখুন চিকেনের, দারুণ দারুণ কালার এসেছে। চলো, এখানে 500 গ্রাম আলু ভাজা আছে, তো আমি এটাকে দিয়ে দেব। ধনেপাতা কুচি একটু দেবো। ম্যারিনেট করার যে এখানে যে গামলি ধোয়া জলটা ছিল ওইটা আমি দিয়ে দেবো, মশলাটা পুরো হয়ে যাবে। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা দমের জন্য বসিয়ে দেব।
এই যে আমাদের এখানে এখানে আটাটা আছে, আটাটা এরকম ভাবেই মাখতে হবে, মেখে এরকম করে তো এটা আমি হাওয়াটা বেরিয়ে যাবে না বলে তো আমি এখানে আটাটা লাগিয়ে দিলাম। এটা আমার দমের জন্য, আমি আধ ঘন্টা দমের জন্য রেখে দিচ্ছি। এখন লাল হয়েছে, তুমি ফোটা দিতে লাল উঠে গেছে। বাবু মানু খাবি তো? হ্যাঁ, আধ ঘন্টা আমার দমে ছিল, তো আমি আধ ঘন্টা পরে একবার খুলে দেখবো আমার চিকেন গুলো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। এখানে আসো। দারুণ কালার উঠেছে, দেখুন দারুণ কালার উঠেছে। একটু নাড়িয়ে নিই। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাতে পাচ্ছি না আপনাদের। এই দেখুন আলু পুরো ভেঙে সেদ্ধ হয়ে চলে এসেছে। এখানে চিকেনও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। কালারটা দেখেছেন কত সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার মোটামুটি এটা কমপ্লিটই হয়ে গেছে। তো যারা মনে করবেন যে একটু ঝোল কম খাবেন তারা আর একটু কমিয়ে নিতে পারবেন দম দিয়ে। আমাদের ঠিকই আছে, আমরা ভাত দিয়ে খাবো। তো আমার দেখলেন এটা আমার হয়েই গেছে, তো আমি এবারে নামিয়ে নেব। তো আমি এখানে আপনাদের দাদাকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে হান্ডি চিকেন। ভালোই রান্না হবে, তোমার তো রান্না কোনোদিন খারাপ হয়? আমি যতদিন খেয়েছি তোমার রান্না মানে মুখে আমার লেগে আছে। তো আশা করি এটাও ভালোই হবে। তুমি না খেয়েই যখন এত নাম করছো তাহলে তো ভালোই হবে। ও কালারটা কি সুন্দর হয়েছে গো, কালারটা দারুণ লাগছে, হ্যাঁ কালারটা হেভি লাগছে, হেভি লাগছে। খেতেও মনে হয় অসাধারণ হবে। সেটাই তো তুমি বলবে খেয়ে দে কিরকম হয়েছে, তার জন্যই তো তোমাকে ডেকে নিয়ে আসা। ও কি গরম, আমার আর তস্য হয়েছে না, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। খিদেও পেয়ে গেছে, এত গরম আমার খিদেও পেয়ে গেছে, মানে ভাবছি কখন খাবো আমি, আর থাকতে পারছি না আমি। তুমি আগে শেষ করো। কি বলবো ভেবে পাচ্ছি না, মানে এতটা সুন্দর হয়েছে ভেবে পাচ্ছি না যে কী বলবো। আর আমাদের বাড়িতে প্রথমবার জীবনে হান্ডি চিকেন হচ্ছে। মাংস তো অনেকবারই খেয়েছি, কিন্তু হান্ডি চিকেনটা কোনোবারই করেনি। তো এবারে প্রথমবার করলো হান্ডি চিকেন। তো হান্ডি চিকেনটা এত সুন্দর খেতে হয়েছে, অসাধারণ, মানে ভাষা পাচ্ছি না কি বলবো। তো আপনারাও এই চম্পা স্টাইলে আপনারাও করে দেখবেন, তো আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর মানে কি বলবো, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার প্রশংসা শুনে শুনে। ও এত গরম খেতে পারবো, ভাবছি খাবো। আসতে আহ জল দে বাবু, জল দে যা, আগে বলে শুনতে পাস না। খেয়ে নাও, হ্যাঁ আমি খাবো, তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। খেয়ে নাও, খেয়ে নাও। তো আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তো আমার পাশে সবাই থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার করে দিয়ে যাবেন। চলুন আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।